হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্গিকাস টিউটোরিয়াল। আজ আমি কিভাবে সামারি বা সাবস্টেন্স লিখতে হয় সে বিষয়ে কথা বলবো। আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 4-এর সেক B2 পেপারে হাউ টু রাইট সামারি অর সাবস্টেন্স উইথ এ ক্রিটিক্যাল নোট এই বিষয়টা আছে। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সাবস্টেন্স বা সামারি নিয়ে আসে। আজ আমি সে বিষয়ে কথা বলবো। সামারি বা সাবস্টেন্সটা আসলে কি? সামারি বা সাবস্টেন্স রাইটিং বলতে আমরা বুঝবো একটা কনডেন্সড ক্লিয়ার অ্যাকুরেট রিপ্রোডাকশন অফ অ্যান অরিজিনাল প্যাসেজ। কোনো একটা অরিজিনাল প্যাসেজ দিলে সেখানকার ভাবটাকে আমরা কনডেন্সড ক্লিয়ারভাবে লিখব। অথর সেখানে কি বলতে চাইছেন, ইনার যে টোনটা বা কি টোন যেটা, সেটাকে আমরা বোঝার চেষ্টা করব এবং সেটাকে লিখব। আর সামারি বলতে আমরা বুঝবো আর সামারি ইজ আ ব্রিফ সামারাইজেশন অফ এ লার্জ ওয়ার্ক দ্যাট গিভস দ্য রিডার এ কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইট ইজ আ কনসাইজ ভার্সন অফ এ স্মল এটা একটা কনসাইজ ভার্সন or a small brief description of all the main points of a given passage। অর্থাৎ গিভেন প্যাসেজটার যা যা মূল বক্তব্য সেটা কিন্তু আমরা অবশ্যই রাখবো এবং সেটা সংক্ষিপ্ত আকারে লিখব। তাহলে আমাদের কনফিউশন হতেই পারে সামারি আর সাবস্টেন্স কি একই নাকি, কিন্তু পারতপক্ষে দুটো একই। প্রোজের ক্ষেত্রে সামারি বলবো আর পোয়েট্রির ক্ষেত্রে সাবস্টেন্স বলবো। তাহলে সামারি বা সাবস্টেন্স লিখতে গেলে আমাদের বেশ কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ। সেই পয়েন্টগুলো আমি এবার বলবো। সবচেয়ে বড় কথা হচ্ছে সামারি বা সাবস্টেন্স বলতে আমরা আসলে তাহলে কি বুঝলাম। যদি আমরা আমাদের প্রতিদিনের ঘটনা থেকে কোনো উদাহরণ দিই তাহলে বলবো যে আমরা সকালে দুধ নিই গোয়ালার থেকে, সেই দুধের মধ্যে কিছুটা জলও থাকে, কিন্তু আমরা সেই দুধসহ জলটা নিলেও দুধটাকে কিন্তু গরম করার সময় জলীয় বাষ্পটাকে আমরা ইভাপোরেট করে নিই, তারপরে দুধটাকে ব্যবহার করি। অর্থাৎ যে দুধ গোয়ালা দিল আর আমরা যে দুধ ব্যবহার করি দুটোর মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যটাই হচ্ছে গিভেন প্যাসেজ আর সামারির মধ্যে বা সাবস্টেন্সের মধ্যে পার্থক্য। অর্থাৎ আমরা যে গিভেন প্যাসেজটা থাকবে সেটার থেকে মূল যে বিষয়টা অর্থাৎ জলীয় ভাবটাকে বাদ দিয়ে যেটা, সেটাই লিখব এবং সেটাই হচ্ছে সামারি বা সাবস্টেন্স। তাহলে এবার পয়েন্টে আসা যাক। সাবস্টেন্স বা সামারিটা একটা নির্দিষ্ট লেন্থের হবে, অর্থাৎ গিভেন প্যাসেজের যা লেন্থ প্রোজের ক্ষেত্রে তার 1/3 হলেই হবে, আর পোয়েট্রির ক্ষেত্রে 50 থেকে 60টা ওয়ার্ড। সবসময় আমরা সাবস্টেন্স বা সামারিটাকে একটা সিঙ্গল প্যারাগ্রাফের মধ্যে লিখব। সিঙ্গল প্যারাগ্রাফ ইজ জেনারেলি ইউজড টু রাইট সাবস্টেন্স অর সামারি। আর সেই প্যাসেজটাকে আমরা বারবার পড়ব বিষয়টাকে ভালোভাবে বোঝার জন্য। যদি কোনো কঠিন শব্দ আমাদের সামনে এসে হাজির হয় বা কোনো এক্সপ্রেশন, আমরা ঘাবড়ে না গিয়েও সেটাকে বারবার বোঝার চেষ্টা করব, বুঝে সেখান থেকে যে সেন্ট্রাল আইডিয়াটা বা কি টোনটা পাবো সেটাকে আমরা থার্ড পার্সনে নিজের মতো করে লিখব। আর কবিতার ক্ষেত্রে ইনার মিনিং যেটা থাকবে সেটা। এছাড়াও যদি সেই প্যাসেজের মধ্যে কোনো এক্সাম্পল ব্যবহার করে থাকেন অথর, সেই এক্সাম্পলগুলো কিন্তু আমরা অমিট করব। আমরা সবসময় অ্যাভয়েড করব ফিগার অফ স্পিচ বা রেটোরিক্যাল ডিভাইসগুলোকে। কোনো রকম আলংকারিক প্রয়োগ আমরা করব না। আমরা ডিরেক্ট স্পিচে কোনো জিনিস ব্যবহার করব না। যদি খুব জরুরি হয়, ডিরেক্ট স্পিচে যেটা বলেছে সেটা যদি খুব জরুরি হয়, তাহলে আমরা সেটাকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করে তারপর ব্যবহার করব। আমরা যতটা সম্ভব নিজের ভাষায় লেখার চেষ্টা করব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আমরা সবসময় কোহারেন্ট হব এবং আমরা একটা লজিক্যাল চেন অফ আইডিয়া ব্যবহার করব। অর্থাৎ আমাদের লেখাটা সব সময় একটা নির্দিষ্ট ছন্দে হবে, সেখানে আমাদের ফ্লোটা যেন থিঙ্কিং ফ্লোটা ঠিক বোঝা যায়। লেখার ফাইনাল কপি করার আগে একটা রাফ কপি করার কথা সবাইকেই বলবো। রাফ করে সেটার থেকে আরও যদি কিছু রেকটিফাই করা যায় তারপরে তোমরা ফাইনাল কপি করবে।
আর সাবস্টেন্স বা সাবস্টেন্স এবং সামারির ক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার হচ্ছে টাইটেল দিতে হবে, একটা সুইটেবল টাইটেল দিতে হবে। সুইটেবল টাইটেলটা আমরা কোথায় দেব বা কিভাবে পাবো, সেক্ষেত্রে আমি তোমাদের একটা হিন্ট দিতে পারি। হিন্ট হচ্ছে যেসব ব্যাপারটা নিয়ে আমরা সাবস্টেন্সটা লিখব, সেই সব সামারি বা সাবস্টেন্স, সেই প্যাসেজটা, গিভেন প্যাসেজটাকে দেখব, সেই প্যাসেজটা কী ধরনের প্যাসেজ, সেটা কি রিফ্লেক্টিভ প্যাসেজ না ন্যারেটিভ প্যাসেজ নাকি ডেসক্রিপটিভ প্যাসেজ। যদি রিফ্লেক্টিভ প্যাসেজ হয় তাহলে সাধারণত লেখক তার মতামতটা শুরুর দিকে কোনো না কোনোভাবে আমাদের নির্দেশ করেন এবং সেটাই হচ্ছে সেই টাইটেল, অর্থাৎ টাইটেলটা শুরুর দিকে থাকে সাধারণত। আর ন্যারেটিভের ক্ষেত্রে যে ন্যারেট করছেন যে বিষয়টা, অর্থাৎ গল্প বা কাহিনীর ঘটনার যে মূল উৎস, সেটাই হচ্ছে টাইটেল। আর ডেসক্রিপটিভ তো খুবই সোজা, বর্ণনা, যে বিষয়টা নিয়ে তিনি বর্ণনা করছেন, যার বর্ণনা করছেন, সেটাই হচ্ছে টাইটেল। অর্থাৎ টাইটেলটা বের করা খুবই কঠিন নয় কিছু। এরপরে বলি কিভাবে ক্রিটিক্যাল নোট বা ক্রিটিক্যাল কমেন্ট লিখতে হয় প্রোজ বা পোয়েট্রির। প্রোজের ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট আমি বলছি। প্রথমত, তোমাদের কি টাইপ বা ক্যাটাগরির প্যাসেজটা সেটা বের করতে হবে। তোমরা এভাবেই লিখতে পারো, দ্য প্যাসেজ বিলংস টু দ্য জনরা অফ, বলে তারপরে যেটা হবে ডেসক্রিপটিভ, ন্যারেটিভ, রিফ্লেক্টিভ, ফিলোসফিক্যাল, সায়েন্টিফিক, লিটারারি, স্যাটিরিক্যাল বা পলিটিক্যাল, যেটা হবে সেটা লিখবে। তারপরে দ্য অথর্স অ্যাপ্রোচ ইজ সাবজেক্টিভ আর অবজেক্টিভ, সেটা মেনশন করবে। তারপরের পয়েন্ট লিখবে, ফ্রম দ্য থিমেটিক পয়েন্ট অফ ভিউ দ্য অথর ওয়ান্টস টু হাইলাইট অন। এই হাইলাইট অন বলার পরে যে প্যাসেজটা পড়লে প্যাসেজ থেকে যে সেন্ট্রাল আইডিয়াটা বা তোমাদের যে থিমটা তোমরা বুঝতে পেরেছো, সেটা কিছুটা লিখবে। ফোর্থ পয়েন্টে কী ধরনের প্যাসেজটা, কী ধরনের জিনিস আমাদের দিচ্ছে, অর্থাৎ ট্রাই টু মার্ক আউট হোয়াট টাইপ অফ ডিসকোর্স দ্য গিভেন প্যাসেজ ইজ, সেটা কী ধরনের, সেটা ফিলোসফিক্যাল নাকি সায়েন্টিফিক, লিটারারি, স্যাটিরিক্যাল, পলিটিক্যাল, রিয়েলিস্টিক, হিউমারাস, হিস্টোরিক্যাল, রিলিজিয়াস, অটোবায়োগ্রাফিক্যাল, কী ধরনের জিনিসটা সেটা তোমাদের মেনশন করতে হবে। এরপরে আসবো, যদি সেই প্যাসেজের মধ্যে কোনো ইমেজারি, সিম্বল, অ্যালিউশন, হিস্টোরিক্যাল রেফারেন্স বা কোনো রেটোরিক্যাল ইউজ, সিমিলি, মেটাফর, অ্যালিটারেশন, এগুলো যদি থাকে, বা অন্যান্য যেসব রেটোরিক্যাল ইউজ আছে সেগুলো যদি থাকে, সেটা মেনশন করো। আর যদি পারো সেটার একটু এক্সপ্লেন করো। নেক্সট আছে স্টাইল নিয়ে। দ্য স্টাইল অফ দ্য প্যাসেজ ইজ লুসিড অর সিম্পল অর ডিরেক্ট উইদাউট এনি জার্ক, এটা লিখতে পারো এই লাইনটা। দ্য প্যাসেজ ইজ ফ্রি ফ্রম অ্যাম্বিগুইটি, এটাও লিখতে পারো। বা যদি সেখানে কোনো কমপ্লেক্স স্ট্রাকচার দেখো, তাহলে তোমরা মেনশন করবে যে সেই প্যাসেজের মধ্যে বোম্বাস্টিক ওয়ার্ডস ইউজ করা হয়েছে। তারপরে পয়েন্ট তোমরা মেনশন করতে পারো যে সেই প্যাসেজটা, গিভেন প্যাসেজটা আর্গুমেন্টেটিভ নাকি অ্যানালিটিক্যাল। এছাড়াও যদি সেই প্যাসেজের মধ্যে তোমরা দেখো কোনো ক্যাচি বা প্রভার্বিয়াল লাইন আছে, সেটাকেও মেনশন করে দিও। শেষে বলবো টোনটা কি, সেই টোনটা সিরিয়াস না গ্রেভ, কোন টোনে লেখা হয়েছে প্যাসেজটা বা পিসটা, সেটাকেও তোমরা উল্লেখ করো। এই পয়েন্টগুলো দিলেই দেখবে তোমার প্রোজের ক্রিটিক্যাল নোটটা হয়ে গেল। এবার পোয়েট্রির ক্রিটিক্যাল নোটে আসি আমরা। পোয়েট্রির ক্রিটিক্যাল নোটে 6-7টা পয়েন্ট বলছি। এই 6-7টা পয়েন্টকে লিখলেই তোমাদের ক্রিটিক্যাল নোটটা হয়ে যাবে। প্রথমত কি, নেচার অফ দ্য পোয়েম, পোয়েমটা কোন নেচারের, সেটা কি রোমান্টিক, লিরিক। নেচার অফ দ্য পোয়েম বলার থেকে বলা ভালো জনরা অফ দ্য পোয়েম, কোন জনরাতে লেখা, সেটা লিরিক, ব্যালাড, সনেট, ওড, কি জনরা, কোন জনরাতে লেখা। রোমান্টিকও হতে পারে। তারপর লিখবে টাইপ অফ দ্য পোয়েম, সেটা এলিগোরিক্যাল না সিম্বলিক না ফিলোসফিক্যাল, সেটা সেই ধরনের, কোন টাইপের পোয়েম সেটা লিখবে। তারপরে কবিতাটা কি সাবজেক্টিভ না অবজেক্টিভ ধরনের, সেটা। তারপরে তোমরা সেই কবিতার মধ্যে কোনো ইমেজারি, সিম্বলস, অ্যালুশনস, সিমিলি, মেটাফর, অ্যানাফোরা, যা যা আছে যেগুলো, অ্যালিটারেশন, যেগুলো তোমরা পারবে
সেই ধরনের রেটোরিক্যাল ডিভাইসগুলো খুঁজে পাবে সেগুলোকে মেনশন করবে এবং তাদের একটু করে এক্সপ্লেন করবে। তারপরে ক্ল্যারিফাই দ্য স্টাইল অফ দ্য পোয়েম, whether the lexicon is lucid, complex, লং ফেজ, এটা মেনশন করবে। তারপরে তোমরা স্ট্যাঞ্জা প্যাটার্নটাকে একটু উল্লেখ করো, টাইপ অফ স্ট্যাঞ্জাটা কী বা স্ট্যাঞ্জা প্যাটার্নটা কী সেটা। আর সবশেষে তোমরা রাইমিং স্কিমটাকে দেবে, কবিতার রাইমিং স্কিমটা কী, কী রাইমিং স্কিমে ব্যবহার করা হয়েছে এটা তোমরা দিবে। দিলে দেখবে তোমাদের ক্রিটিক্যাল নোটটা কমপ্লিট হয়ে গেছে। সাবস্টেন্স আর ক্রিটিক্যাল নোট, সাবস্টেন্সের টাইটেল দেবে একটা অবশ্যই, তারপরে ক্রিটিক্যাল নোট লিখবে। এভাবে লিখলে দেখবে সুন্দর উপস্থাপন হচ্ছে এবং নাম্বারটাও তোমরা ভালো পাবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমি আবার পরে বিভিন্ন রাইটিং স্কিলের উপর, গ্রামারের উপর, লিটারারি বিভিন্ন টপিকের উপর ভিডিও দিতে থাকবো। তোমরা সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে, যাতে সবগুলো ভিডিও তোমরা দেখতে পাও এবং তোমাদের উপকারে লাগে। এই বলে আমি শেষ করছি।